একদম সাইলেন্ট। এক সত্যি ঘটনা। সময়টা ছিল পূর্ণিমার রাতে, চাঁদের আলো। এক মৃত্যু অববাস। রাতের আলোয় দিনের ছায়া, ছায়ার রাতে চাঁদের আকাশ। দিনটা ছিল শুক্রবার। আজ থেকে পিছিয়ে যাওয়া যদি যায় তাহলে 2018 সাল। হয়তো আমি আজকে নাও ফিরতে পারি, কিন্তু আমার এই ভিডিওটা ব্লগ হিসাবে থেকে যাবে। তোমরা দেখতে থাকো, আশা করি নো স্কিপ করে আনন্দ পাবে, এনজয় পাবে এবং তোমরা পুরো রিয়েল ঘটনাটা জানতে পারবে। তাহলে আজকে এখান থেকে ভিডিওটা শুরু করা যাক। আমরা এখনো শ্মশানের মধ্যে আছি। কালকের একটা বাচ্চাকে জ্যান্ত পুঁতে দিয়ে গেছে। আমরা এসেছি এইখানটা। মাঝপথ থেকে চলেছি আমরা। দু সাইডে জঙ্গল, ঘনতা, বসবাস এবং এখানে কোনো মানুষের বসবাস কোথাও নেই। শুধু আমরাই রাস্তা থেকে যাচ্ছি, যেটা হলো শ্মশানের ওপর আমরা যেতে চলেছি। আমাদের সাথে আছে, তাহলে তোমাদেরকে সামনে গিয়ে দেখাই। তো দেখতে পাচ্ছ সামনে আছে সেই আকাশ, পিছনে আছে সেই কালী, আর সাইডে আছে আমাদের রাস্তা, যে আমাদেরকে আজকে ঠিকানার পথ বড় মহা শ্মশান হতে চলেছে। সেই জায়গায় আমরা ঢুকে পড়েছি অলরেডি। তো এইটা হলো সেই ভয়ঙ্কর জায়গা যেখানে মানুষ আগে আসতো, খুব ভয় পেত, আর আজকের আমরা নিজে রিয়েল এসেছি। দেখতে পাচ্ছ জায়গাটা হতে পারে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু বাস্তবে বহুত একটা বড় কঠিন বসবাস বা একটা খারাপ জায়গা। আমরা এখনো শ্মশানের মধ্যে আছি। কালকের একটা বাচ্চাকে জ্যান্ত পুঁতে দিয়ে গেছে। আমরা এসেছি এইখানটা। গাটা ভাই একটু ছমছম করছে, এই গাটা সবার ছমছম করছে তো। হ্যাঁ, তো এইটা হলো শ্মশান। ওই যে বলা কি যেন দেখা যাচ্ছে, ওই দেখ ওটা কি রে বাবা, মনে হচ্ছে ঘুষ। ওই চল পালাই, ঘুষ তো ওখান থেকে আমরা এতজন বেরিয়ে চলে এসেছি, কারণ ওখানে আমাদের সাথে এমন কিছু ঘটনা ঘটেছে কয়েক মিনিটের মধ্যে, তার জন্য ওখানে থাকিনি আমরা। তো চিতার আগুন ধরছে তোমরা দেখতে পেলে, কিন্তু চিতার আগুনের মধ্যে থেকে এমন একটা সৃষ্টি বা এমন একটা ভয়ঙ্কর কিছু সেখান থেকে হলো, যাতে আমরা ভয় চলে এসেছি। এবং আমরা জানতাম না কালকে একটা বাচ্চাকে পুঁতে দিয়ে গেছে, আজকে চিতাটা ধরছে বলে বা মরা পুড়ে দিয়ে গেছে, কিন্তু আজকের হঠাৎ এসে দেখি এখানে আলাদা বসবাস বা আজকের দিনে মরা পুড়ে দিয়ে গেছে। তার জন্য আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। আর বলবো না, বাড়ির দিকে চলে যাই, ভয় লাগছে ভাই। মাগো।